আমাদের প্রতিপক্ষ তো বিএনপি না, আমাদের প্রতিপক্ষ বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ডিপ স্টেট প্লাস ইন্ডিয়া। প্রয়াত ডক্টর আলী আকবর খান অর্থনীতিবিদ ছিলেন, সাবেক আমলা এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন সাবেক। ওনার একটা বই আছে অবাক বাংলাদেশ, বিচিত্র ছলনাজালের রাজনীতি। ওইটাই উনি লিখছেন যে কিভাবে নির্বাচনের ফল বদলায় দেওয়া হয়। উনি লিখেছেন কারচুপি হয় ভোট গণনার পর্যায়ে এবং ফলাফল ঘোষণার ঠিক আগের মুহূর্তে। বুঝিস, একই জিনিস ঘটেছে না? অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর যখন গণনা শুরু হয় তখন বিরোধী দলের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখায় বা প্রশাসনের সহায়তায় কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। দেওয়া হয়েছে না? বের করে কুমিল্লা ৮ বরুড়ার একটি সমস্যা আমরা তুলে ধরেছি। সেখানে আজকে বিশেষভাবে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই আমাদের ৩০টা সেন্টারের এজেন্ট থেকে তারা বের করে দেয়। রিটার্নিং অফিসারের পক্ষ থেকে দেই দিচ্ছি করে এবং পদক্ষেপ নিচ্ছি করে কথা বললেও কোনো পদক্ষেপ তিনি কার্যকর করতে পারেন নাই। এখন পটুয়াখালী মির্জাগঞ্জে এরকম সমস্যা আছে। আপনারা শরীয়তপুরেও একটি সমস্যা আছে, সেখানে বিভিন্ন আসনের সমস্যা তৈরি করেছে তারা। গোপালপুরের অধিকাংশ কেন্দ্রে এজেন্ট বের করে দিয়েছে, এরকম তথ্য আমাদের কাছে এসছে। পোলিং এজেন্টদের অনুপস্থিতিতে যখন ভোট গণনা করা হয় তখন আসল জনমত প্রতিফলিত হওয়া কঠিন হয়ে পড়ে। উনি লিখেছেন যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে, মানে যে ডিসি আর কি, সে রিটার্নিং অফিসার হয়, রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফলাফল পাঠানোর আগে যে সংকলন তৈরি করা হয় সেখানেই বড় ধরনের কারিগরি করা হয়। ফলে দিনের বেলায় দৃশ্যত শান্ত নির্বাচনও রাতের ফলাফল ঘোষণার সময় সম্পূর্ণ বদলে যাইতে পারে। দেখেছেন, একই কথা কয়ে গেছে গুরুজন। হ্যাঁ, কি চমৎকার কয়ে গেছে। এটাই ফলো করেছে আর কি, বুঝি চাও? এটাই জানে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, এটাই জানে আমাদের প্রশাসন, এটাই জানে আমাদের ডিপ স্টেট। এই কাজই করে। এই নির্বাচনের ফলাফল একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়। আমরা গলে জাতীয় পার্টিকে ওয়াইপ আউট করে দিছি। রংপুর ছিল জাতীয় পার্টির দুর্গ। আওয়ামী লীগ বিএনপি ৩৫ বছর ধরে চির ধরাইতে পারেনি সেই দুর্গতে। আমরা এটা ফ্ল্যাট করে দিছি। আমরাই করছি, বিএনপি করে নাই। রংপুরে বিএনপি আওয়ামী লীগ কিচ্ছু করতে পারে নাই। সেখানে যে এনসিপি জামাত তাদের হারায় দিল, সেই এনসিপি জামাত দুর্বল না যে সারা দেশে হারা গেল। এই চিত্রটা রংপুরের চিত্রই সারা দেশে হওয়ার কথা ছিল, হইল না। ডিপ স্টেট হইতে দিল না। এটা আসলে করার দরকার ছিল না। এই কামটা করার দরকার ছিল না। ভোট খুবই সেন্সিটিভ জিনিস। মুজিব ১৯৭৩-এ এই কিসিমের একটা নির্বাচন করে গাড্ডায় পড়েছিল। হাসিনা নির্বাচন না দিয়া এরকম কিসিমের নির্বাচন করে গাড্ডায় পড়েছিল। কাশ্মীর একটা নির্বাচনের ফল মানে নাই, এই জন্য অগ্নিগর্ভ হয়ে আছে কাশ্মীর না কতদিন থেকে। কি অবস্থা এখানে, এখনো শান্ত হয় নাই। আবারও বাংলাদেশে এই কাজ করা লাগলো, এ তো লজ্জা হয়ে থাকবে।